মাছের মাথা দিয়ে মুগ ডাল 1 2 3 4 5 6 7 স্যালাড দিলে 8 বাপরে মা মাকে বলেছি মা একটু রাঁধবে না গরম পড়ে গেছে একটা বিশাল বড় পটকা আমি এগুলো বেছে বেছে সরিয়ে রাখি তোমার জন্য জানি তো তুমি এগুলো খেতে ভালোবাসো আমার ছোট্ট খোকা মানে ওর বাবা সারা জীবন মানে বাইরে চাকরি আর আমি ছোট্ট ছেলেটাকে নিয়ে সারাটা জীবন কাটিয়েছি যে যেরকম পারবে বলবে কিন্তু আমার ছোট্ট খোকাই বয়সটা একটা সংখ্যা কিন্তু মায়েদের কাছে ছেলে মেশি ছোট্ট খোকাই থাকে সারা জীবন সবাই ঠিক বলছে কি ভুল বলছে তোমরা একটু বললো কি বলবে এটা যেটা ছানার কুপ্তা টাইপের নয় মানে ছানা নয় এটা এটা দুপুরবেলা পাত পেরে বসে মাংসের ঝোল ভাত সফট ভিডিওটা বাবা রে বাবা কি করেছো আজকে বাড়ি কোনো স্পেশাল ডে নাকি মা স্পেশাল ডে মাছের মাথা দিয়ে মুগ ডাল 1 2 3 4 5 6 7 স্যালাড দিলে 8 বাপরে মা মাকে বলেছি মা একটু রাঁধবে না গরম পড়ে গেছে কি বলবো মানে ফাটানো অনুষ্ঠান বাড়ি ফেল আজকে এটা কি এটা হচ্ছে গন্ধরাজ ফ্রাইড চিকেন উহু বাপরে বাপ গন্ধরাজ ফ্রাইড চিকেন বাড়িতে তৈরি হয়ে গেল গন্ধরাজ ফ্রাইড চিকেন অ্যাকচুয়ালি গন্ধরাজ ফ্রাইড চিকেন ফ্রাইড মোমো এসব আমি খুব একটা খাই না কিন্তু আমার বাড়িতে এটা আজকে হয়েছে তো খাবোই ওখানে পুদিনা আছে ধনেপাতা দিয়ে স্যালাডটা ভীষণ ভালো হচ্ছে খেতে তো খেলে একবার খেতে ইচ্ছা করবে আমাকে এখানে দাঁড় করে রেখে খেতে বসে গেছি আমি কখন বসবো বেজায় ফিরে গেছে বেজায় বসো বুঝছি তুই খেতে শুরু কর না তাহলে ফ্রাইড চিকেনটা আর একটা মারি খা খাওয়া নিয়ে বলতে হয় আর একটা খাই না কি আছে বলো শুধু এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তোকে অনেকদিন মাছের মাথা দিয়ে মুগের ডাল দেওয়া হয় না বেশিটা সেলিব্রিটির আসলেই হয় আর এখানে আছে তোর কাটোয়ার ডাটা এনেছিলিস মনে আছে সেই কাটোয়া না এটা কাটোয়া না এটা বোধহয় সুরেশ্বরী ছিল সুরেশ্বরী ডাটা আর শিম বেগুন আলু কুমড়ো বড়ি দিয়ে তরকারি আর এখানে আছে বিখ্যাত মায়াপুরের চর্বির তরকারি আচ্ছা ওকে আচ্ছা এটা দেখতে গেলে জিরো ওয়াট কিচেনেই যেতে হবে ওকে এখানে আছে একদম গন্ধরাজ দই কাতলা ফ্লেভারটাই পুরো পাবি ও বিউটি আর এখানে আছে নরমাল বাংলা মুরগির ঝোল টলটলে তেল দামসা আলু আর লেগ পিস এখানে আছে আমাদের গাছেরই আমের চাটনি এটা আজকে পাতলা টক নয় আমের চাটনি হ্যাঁ আমি তো দেখে প্রথমে ভাবছিলাম যে লাউয়ের তরকারি না আর এখানে আছে সালাড আর মাঝখানে এটা ধনেপাতা চাটনি এটা ধনেপাতা পুদিনা রসুন বাটা লঙ্কা বাটা সবকিছু দিয়ে একটা চাটনি খুবই ভালো লাগবে তাহলে এই লঙ্কাটা নিয়ে নি হ্যাঁ লঙ্কাটা দিয়ে খা উফ লঙ্কাটা দেখো লঙ্কাটা আধা ঠান্ডা হয়ে বরফ হয়ে আছে কারণ লঙ্কাটা মানে ফ্রিজে বা কেটে কুটে ঢুকিয়ে রেখে দিয়েছি ওটা হার্ড করার জন্য রেখেছিলাম তাকে একটুখানি নরম হোক তাহলে খাবো চলো প্রথমে ডালটা দাও দুর্দান্ত দুখানা কিন্তু খেয়ে নিয়েছি গন্ধরাজ চিকেন আর কি যেটা দুটো খেয়ে নিয়েছি আর একটা খাচ্ছি চলো
আস্ত মাথা, তোমার তো এটা প্রিয়। দারুণ। আহা, দুর্দান্ত। বাস বাস বাস, আর কত হবো, এটাই ধীরে ধীরে খাই। একটা বিশাল বড় পটকা। আমি এগুলো বেছে বেছে সরিয়ে রাখি তোমার জন্য, জানি তো তুমি এগুলো খেতে ভালোবাসো। এক বিশাল পটকা। একটু ভাত দিয়ে, পটকা দিয়ে, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে। এখানে রয়েছে একটা বিশাল মাছের মাথা। এটা কি কাতলার মাথা? বাবা, আজকে একটু ঘরে খাওয়ার জন্য মাছের মাথা দিয়ে রান্না করলাম। বাহ, শাসালো মাথা, একদম মাথা শাসালো। মাছের মাথা খেলে চতুর বুদ্ধি হয়, বিশেষ করে ছোট মাছের মাথাগুলো খেলে আরো ভালো হয়। বড় মাছের মাথা খেলে বোধহয় মাথা মোটা হয়ে যায়। তাহলে না, মাছ চতুর, সে যে বড় হয়েছে তাতে কি হয়েছে। এটার সাথে একটা গন্ধরাজ চিকেন খেতে হবে। এই ছোট্ট একটা পিস নিলাম মাছের মাথা দিয়ে, ডাল, তার সাথে গন্ধরাজ চিকেনের পিস দিয়ে এক গ্লাস ভাত। আজকে কোনো ভাজা দিইনি তোকে এখানে ডালের সাথে, কারণ মাছের মাথা আছে, এটা দিয়ে খেতে খেতেই তোর সময় পেরিয়ে যাবে। এইটা তো ভাজা কত ভাজা তো আছে। খাই দিয়ে মাছটা, মাছ দেখো, আহা, মাথার মধ্যে জিলু আর মাছটা দেখো, একটু জিলুটা। ও এবার এটা খাই। সবজির তরকারিটা দেখে আমার খুব লোভ লাগছে। দাদা এটা এর মধ্যে আছে ডাটা। আহা, বাস বাস, কুমড়ো, কি সুন্দর সরিষরি ডাটা। কচি দেখেছো মা কিরম ডাটাটা? বড়ি আছে ছোট ছোট, এই দেখো কি সুন্দর কচি এবং নরম, কোনো আঁশ নেই। এই ডাটা খেতে হেভি লাগে, মুখে গিয়ে মেল্ট হয়ে যাবে। এই তরকারিটা গরমকালে বেশি সবাই খায়, খুব খেতেও শান্তি লাগে। দারুণ দারুণ দারুণ। এর মধ্যে কি দুধ দিয়েছো? অবশ্যই, নামাবার সময় একটু দুধ দিয়ে নামাতে হয়। কি বলে আজকে বড়ি খুব ছোট ছোট বড়ি, খুব ভালো। আহা, বড়িটা একটু স্বাদ আছে না? দারুণ স্বাদ, চিনগুলো ছোট ছোট করে কাটা। অসম্ভব ভালো লাগছে তরকারিটা, অসম্ভব অসম্ভব ভালো লাগে। এমনি নিরামিষ তরকারি খেলে আর কিছু দরকার পড়ে না। আমি তো রান্না তো নিরামিষই আমার বেশি থাকে, হয়তো মাছ আর মাংস থাকে, কিন্তু নিরামিষটা তো আমার বেশি করেই থাকি। এই যে মায়াপুরের বিখ্যাত এই কি জানো, চর্বির তরকারি। হ্যাঁ, মায়াপুরের বিখ্যাত চর্বির তরকারি, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। বাবা বাবা, এটা চর্বির বলছে আর কি, আমি দেখেছি এটা মায়াপুরে চর্বিরই বলে এটা, কিন্তু দুর্দান্ত হয় এটা। এটা ছানা দিয়ে বানায়, তাই না? বাহ, ছানা দিয়ে না? খেয়ে দেখতো এটা কি দিয়ে তৈরি। ছানা করতাম, দারুণ দারুণ যাবে। ভালো আছে খেতে। এটা সবাই বলে চর্বি, জানি ছানারই হয়, কিন্তু এত সুন্দর তুমি রেখেছো এটা। এটাই দেখো, এটা সাইজটা এরকম। ঠিক টেনে ছিঁড়ছে যেরকম চর্বির মতো লাগছে। তুমি চর্বি ভাবে দিয়েছো কি? না, কি এটা? কি তাহলে এটা ময়দার। ময়দা? হ্যাঁ, মায়াপুরে কি চর্বির তরকারি কখনো? না, চর্বি তো আমি ভাবি না, আমি তো জানতাম এটা ছানার বোধ হয়। না, এটা ময়দা দিয়ে করা। বাহ, এটা দেখতে হলে 08 কিচেনে যেতে হবে। বাবা,
এই হচ্ছে ব্যাপারটা, যে আমি দেখাই সবাইকে, ওর মধ্যে মেখে দিয়েছি। কি সুন্দর, এই হচ্ছে ব্যাপারটা, আমি ছেড়ে দেখাই। আচ্ছা, এটা মানে ইয়ে দিয়ে করে, যাকে বলে ময়দা দিয়ে, এত সফট, এত সুন্দর করে ময়দাটাকে অনেক কিছু করতে হয়েছে। এই যে কি বলবে, এটা যেটা ছানার কোপ্তা টাইপের নয়, মানে ছানা নয়, এটা ইয়ে কি বলে, ময়দা। প্রথমত দেখলে চর্বিরই মনে হচ্ছে, কিন্তু এটা আমি জানি যে চর্বির নয়, এটা শুনছি আমি, নিরামিষ এটা তরকারি মানে দেখেছি এদিক, কিন্তু এটা যে সত্যি ছানার নয়, আমি এতদিন জানতাম ছানার, আমি করে ডিটেলে জানতাম না, কিন্তু এটা যে ছানার নয়, এটা সম্পূর্ণ ময়দার, এটা সত্যি আমার জানা ছিল। রান্নার যে স্বাদটা ওটা ছানার মতনই লাগবে। দেখো, হঠাৎ করে আমি ভিডিওর মাঝখানে কেটে একটা অন্য শট দেখিয়ে দিলাম, এটা আমি এন্ডিংও দেখাতে পারতাম, কিন্তু এন্ডিংয়ে না দেখি মাঝখানে দেখিয়ে দিচ্ছি, আমার ভিডিওটা কন্টিনিউ হবে। পাম্পা ওই প্রান্তে বসে 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 আমার খাওয়ার ভিডিও দেখছিল, শুট। আমি ওকে ডাকি, যেমনি ডাকি এসেছিল, এবার এসে কি মনে হলো, অন্য সময় 1 মিনিট বেশি থাকে না, আজকে ওর ইচ্ছা হলো শুটটা দেখবে বসে, তাই অপোজিটে চেয়ারে বসে শুটটা মন দিয়ে দেখছিল। এবার দেখতে দেখতে যেটা হয়ে থাকে, বাচ্চা এবং সমস্ত বয়সী মানুষদের খিদে পেয়ে যায়, তো খুব স্বাভাবিক আমার খাওয়াটাও একটু মানুষ পছন্দ করে। তো চাঙ্কি কি হয়েছে, পাম্পার কি হয়েছে, পাম্পার আজকে গেছে খিদে পেয়ে আমাকে দেখে, তারপরে আমি যেই খেয়ে উঠেছি, মা আবার ওকে খেতে দিয়েছে, এবার ও আবার বেশ বসে। মাঝখানে একটা কথা বলি, ওই যখন ওখানে বসে বসে দেখছিল, আমরা কিন্তু সবার আগে ওকে পকোড়া দিয়ে মানে দিয়ে বসি, যেহেতু বাচ্চা, ওর খাওয়াটাও দেখছে, মজা লাগছে, তার জন্য আমি ওকে ফ্রাই দিয়েছিলাম, কিন্তু ও খেলো না, বলছে না আমি খাবো না, চাঙ্কি খাচ্ছে, আমার খাওয়ার আওয়াজটা ওর যাবে। আমি অবাক হয়ে গেলাম, ও খেলো না। ও যে ওই গন্ধরাজ চিকেনটা খায়, তাহলে সাউন্ড আসতে পারে কেমন, তাই ও খেলো না, এবং মন দিয়ে আমার খাওয়া দেখছিল, এনজয় করছিল, এবং বলছে তুমি মাছের মাথাটা কি সুন্দর খেলে, ওটা কিন্তু তারপর খিদে পেয়ে গেছে, খুব স্বাভাবিকভাবে মা বাড়িতে খেতে বসে পড়েছে। তখন বললাম একটু তাহলে খেতে বস, বলছে দাও, আমি আর থাকতে পারছি না, আমার ওটা দেখে খিদে পাচ্ছে, কিন্তু খাওয়া হয়ে গেছে, একটু শখ করে খাচ্ছে। অমনি পুট করে সবজি তো এটা বললি না খাবো না, তো এইটা এইভাবে দেখাচ্ছিল, তো এটাতে আরো ইয়ে হয়ে গেছে, যেগুলোতে এত সুন্দর করে ছেড়েছো সেটাই বেশি ইন্টারেস্ট জেগেছে। আমি মন দিয়ে দেখছিলাম শুধু এই দুটো। তাহলে ওটা এমন করে ছিটতে হবে, তখন আমি অত ভালো পারবো না, চেষ্টা করো। সফট ভিডিওটা এইবার খাবো কি জানো, গন্ধরাজ কাতলা, গন্ধরাজ দই কাতলা, গন্ধরাজ দই কাতলা, সামান্য ভাত দিয়ে খাবো, মাছটাই পুরো মারবো, সরি খাবো পক পক করে, টক টক করে। আহা, গন্ধরাজ দই কাতলা, একদম। এই হচ্ছে গায়ের মাখনটা, গ্রেভি জাস্ট লাইক বাটার। পাকা মাছ এটা, দাও রেখে দিই। একটা গাঁদার মাছ ছিল, আর একটা মোটা পেটি ছিল, আমি পেটিটাই সংগ্রহ করিলাম মায়ের মাধ্যমে, এখন পেটিটাই খাবো। এই পেটি খেলে আর অন্য পিস খাওয়ার মতো জায়গা নেই পেটে। বেশ বড় বড় কাটা, নিজের হাত দিয়ে বাজবো, বা হাত দিয়ে, কারণ ডান হাত এবং বা হাত দুই আমার। ও গন্ধরাজের একটা দুর্দান্ত সেন্ট, দুর্দান্ত, মুখে দিতে না দিতেই সেই সেন্ট মুখে ছড়িয়ে গেল। না না না, একটু রাইস নিতে হবে, মা দাও দাও। আমি ভেবেছিলাম চিকেনে গিয়ে রাইস নেবো, গন্ধরাজ চিকেন, গন্ধরাজের ফিশ নেবো না, কিন্তু অ্যামেজিং গন্ধরাজ ফিশ। এর নেক্সট টাইম করে এটা বানাবে না, গন্ধরাজের ফিশটা উপরে একটা ছোট্ট করে গন্ধরাজের পাতা বা একটা কিছু দিয়ে দেবে, পিলটা ঘষে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিলটা দিয়েছি তো, পিলটাই তো পিলটা দিয়ে রান্না হয়। প্রথমে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে, গন্ধরাজ লেবুর রস 1 চামচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার যখন হয়ে গেছে নামিয়ে ছড়িয়ে দিয়ে ওই ইয়ে ঘষে দিই। না বুঝেছি, আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বলতে চাইলাম কি বলতো, যে তুমি এটাকে গন্ধরাজ যেহেতু এটা সিগনেচারের জন্য একটু পাতাটা যদি কারুকার্য করে কেটে টেটে এর মধ্যে রাখো, দেখতে বেশ ভালো লাগতো। পেটির মাছ দিয়ে রাইস দিয়ে, তুলি আজকে নেই বাড়ি, খুব মনে পড়ছে আমার। তুলি যদি বাড়িতে থাকতো, আহা কি ভালো খেত। ও প্রতিটা রান্না খুব তৃপ্তি করে সুস্বাদু করে খায়। এটা সেন্টটা এত ভালো, গন্ধরাজটা এত সুন্দর মেল্ট হয়েছে এটার সাথে,
যে এত ভালো লাগছে খেতে, আমি কি বলি। বিউটি লাগছে, জাস্ট অন্য লেভেল। চলো যাই, বাংলা চিকেন উইথ ধামসা আলু। লেগ পিস দাও শুধু একটা, অত বড় মাছ আজকে 2 পিস খা। না না না, অত বড় মাছ খেয়ে আমার পেটে জায়গা নেই। কুচকে থাকে ভাই, পড়ে যাবে গায়ে সেইভাবে। যখনই মাংস দিই তখনই কুচকে থাকে। কি কালার, কালারটা কি, আহা হা হা। যুগ যুগ জিও বাংলা মাংসের ঝোল, যুগ যুগ জিও। বাস 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 বাস, দাও দাও। হ্যাঁ, এবার আমি প্ল্যাটারটা সাজিয়ে নেব। এখান থেকে নেব শসা, পেঁয়াজ, এই সমস্ত এরকম সেট নিয়ে নিলাম। গন্ধরাজ লেবুটাও নিয়ে নিলাম। এই আজকে গরম মশলা কিচ্ছু দিইনি মাংসে, তাই একবারে মেখে বসিয়ে দিয়েছি। সুপার সুপার সুপার। একটু ভাত দাও, তোকে উঠতে হবে না, বারবার তুমি উঠছো। সামান্য দাও, সামান্য সামান্য। হ্যাঁ হ্যাঁ, বাস 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 বাস। এই যে ধামসা আলু, ক্যাডবেরি মতো খেতে হবে। ক্যাডবেরি মতো খেতে হবে ধামসা আলু, সাথে রয়েছে চিকেন লেগ পিস। ভাতটা আজকে কিভাবে মাখছি আমি, একটু শুকনো একটু আর কি ঝোল ঝোল, একটু শুকনো একটু ঝোল ঝোল, একটু নতুনত্ব করছি। সাথে লেবুর রস তো আছেই, একদম মেখে। অতুলনীয়। অনুষ্ঠান কারে কয়, যেদিন বাড়িতে ভালো ভালো রান্না হয়। আমার এটাই মনে হয়। ব্রেকফাস্টটা প্রপার হয়েছে একদম। দুপুরবেলা পাত পেরে বসে মাংসের ঝোল ভাত, একদম তাই হয়েছে। গন্ধরাজ আরে আলু, একটুখানি ঝরলে ভালো লাগবে সামনে। না আচ্ছা, আরেকটু হয়েছে। ভেবেছিলাম একটা লেগ পিস দিয়ে হয়ে যাবে, কিন্তু তাদের কিছু হবে না। এক পিস একটু মাংস লাগবে। মা আসলে বোঝে যে আমার প্রয়োজনটা কি। বাস সুপার। আজকে লেগ পিস একটু ছোট আছে, ছোট মুরগি ইয়ে তো ওই জন্য ভালো। ছোট মুরগি লেগ পিস খেতে ভালো লাগে। মাংস ভাত খাওয়ার পর একটু চাটনি, এটা কি আমের চাটনি? গাছের আম। আজকে স্বাদটা অন্যরকম পাবি। এই কাসুন্দি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে। ও অসম্ভব ভালো। এই যে সবাইকে দেখাই চাটনিটা দেখতে কেমন হয়েছে, কি সুন্দর দেখতে। কাঁসার থালায় টক খাওয়া ঠিক না, ঠিক কথাই বলছো, কিন্তু অধিক সময় রেখে খাওয়া ঠিক না। আমি কিন্তু ঢালার সাথে সাথেই খেনি, তবে উচিত বাটি থেকে খাওয়াই ভালো। আর এরকম টেস্টি চাটনি করলে না মাথায় থাকে না, পাতে ঢেলে খেতে বেশি তৃপ্তি হয় আর কি। চাটনিটা ভালো আছে। এন্ডিং এ এখন আর বলি না লাইক সাবস্ক্রাইব কমেন্টের কথা, কারণ প্রচুর ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছি অগুন্তি, তাতে আমরা ধন্য। আর বাকি যেটুকু মানুষ দিতে চাইবে একদম সাগ্রহে সেটাকে কি ওয়েলকাম জানাই, তবে এখন আর বলি না আর কি।
তবে একটা জিনিস একটু বলতে চাই, সাবস্ক্রাইবার কিন্তু একটু কম বাড়ে আমার, কি ঠিক আছে, আমি সে নিয়ে করে দুঃখ করি না। আমার সাবস্ক্রাইবার শুধু আমার বলি না, বাংলা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে একটু সাবস্ক্রাইবার সবারই কম বাড়ে দেখেছি। তো আমার সাবস্ক্রাইবার কিন্তু 7,49,000 এবং সামথিং চলছে, 7,50,000 একদম দোরগোড়ায় আমরা। আর রইল বাকি টোটাল চ্যানেল ভিউজ, সেটাও কিন্তু একদম 25 কোটি ছুঁই। জাস্ট আর কিছু সংখ্যা ভিউ হলেই 25 কোটি হয়ে যাবে। তো এটা অ্যানাউন্স করার ছিল। এত অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে, আমাদের এই মা ছেলের জুটি এবং আমাদের গোটা জিরো ওয়াট পরিবারের প্রত্যেকটা মানুষকে তোমরা যে এত অফুরন্ত ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে, নতুন পুরনো সমস্ত ব্লগ নিজেদের ফিডে চাও, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে সমস্ত ভিডিও চলে আসবে, কোনো ভিডিও মিস হবে না, তাই তো? চলো ভালো থেকো। মা ছেলে তো আজকে বয়সে আমি তোমাদের সামনে এসে বসছি, আর এই মা ছেলে ছোট্টবেলার থেকে এইভাবেই আমরা আছি। আমার ছোট্ট খোকা মানে ওর বাবা সারা জীবন মানে বাইরে চাকরি, আর আমি ছোট্ট ছেলেটাকে নিয়ে সারাটা জীবন কাটিয়েছি। যে যেরকম পারবে বলবে, কিন্তু আমার ছোট্ট খোকাই, এবং সবার মায়েদের কাছেই ছোট্ট খোকাই থাকে। সেটাই, তাই হয় আসলে। মায়েদের কাছে সন্তানরা সবসময় ছোটই থাকে, যতই সন্তানরা বুড়ো হয়ে যাক না কেন। অবশ্যই, হ্যাঁ, বুড়ো তো হবেই। তা আমার বয়স হলে আমার ছেলের বয়স কত তো সবাই জানবে, এখানে কিচ্ছু বলে দেয় নেই, বয়সটা একটা সংখ্যা। কিন্তু মায়েদের কাছে ছেলে মেয়ে সে ছোট্ট খোকাই থাকে সারা জীবন। সবাই ঠিক বলছে কি ভুল বলছে তোমরা একটু বললাম। ভালো থেকো, সুস্থ থেকো, খেতে থেকো। আজকে প্রত্যেকটা আইটেম সুপার হয়েছে এবং এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা আইটেম জিরো ওয়াট কিচেনেও চলে আসবে। জিরো ওয়াট কিচেনে নিয়মিত এখন ভিডিও আসছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ফলো করে নিও। জিরো ওয়াট কিচেনকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, টাটা, চলো টাটা।